হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর বাছাই করা 10টা প্রশ্ন করাবো। ডাব্লিউবিপি এবং কেপিতে আসার মতো এরকমই 10টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রতিটা প্রবলেম কিন্তু পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নেই আমার প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা তোমাদের মিসিং নাম্বার থেকে দেওয়া আছে। এই প্রবলেমগুলো তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই যে চারটে সংখ্যা আছে, এই চারটে সংখ্যাকে কাজে লাগিয়ে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হয়। সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। কিভাবে করবে, প্রথমে যোগ বিয়োগ করে দেখো। আমি দেখো এখানে 38 আনবো, তাহলে এক কাজ করি, এটার সঙ্গে এটা যোগ করে দেখি। আমি এখনো বলতে পারছি না কিভাবে হবে, আমাকে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে। 116, এবার 35-এর সঙ্গে 43 যোগ করো, দেখো কি হয়। 35 আর 43, 5 আর 3 8, 4 আর 3 7, 116 আর 78। তোমার এখানে কি আছে? 38। অবশ্যই বিয়োগ করে দেখবো, কখনোই যোগ করবো না, কারণ যোগ করলে যথেষ্ট বড় সংখ্যা হয়ে যাবে। বিয়োগ করে দেখো কি হয়। 8 আর 16, 7 আর 3 10, তাহলে 38 তোমার চলে এলো। তাহলে লজিকটা তুমি কিন্তু একবারেই পেয়ে গেলে। সব সময় কিন্তু এরকম একবারে পাবে না, অন্যরকম ভাবে তোমাদের ভাবতে হবে। আমি এই দুটো নিয়ে করেছি, তোমাদের হয়তো এই দুটো নিয়েও হতে পারে, আর এই দুটো নিয়েও হতে পারে, মানে এরকম, বা এই সোজাও হতে পারে, এই সোজাও হতে পারে, যেভাবেও হতে পারে। তোমাদের লজিকটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি করবে, সেম লজিক অ্যাপ্লাই করো। 38-এর সঙ্গে 184 যোগ করো। কত হয় দেখো। 8 4 12, 2 হাতে 1, 8 4 12 আর 1 13, 3 হাতে 1, 1 1 2, 232। এটা থেকে কত বিয়োগ করবে, আগে এই দুটো যোগ করে নাও, যোগ করার পরে যোগফলটা বিয়োগ করবে। 56 আর 34, 4 আর 6 10, 0 হাতে 1, 5 আর 3 8 আর 1 9। বিয়োগ করো, কি হয়। 232 থেকে 90, এখানে 2, 9 10 11 12 13 4, আর এখানে হবে 1, 142 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো। প্রদত্ত শব্দগুলি অভিধানের ক্রম অনুসারে সাজানোর পর পঞ্চম অবস্থানে কোনটি আসবে। এই প্রবলেমগুলো না যথেষ্ট সোজা, আমি তাই এই প্রবলেমগুলো সাধারণত করাই না, কিন্তু আজকে একটা করিয়ে দেবো। যারা ঠিকঠাক বুঝতে পারো না, একবার শুধু এই প্রবলেমটা দেখে নাও আমি কিভাবে সলভ করছি, সব অঙ্কগুলোই করতে পারবে। এর যে কটা প্রবলেম থাকবে খুব ইজি করতে পারবে। কিভাবে করবে এগুলো একদম 10 সেকেন্ডে তোমাদের অ্যান্সার বেরোবে। কিভাবে করছি সেটা শুধু খেয়াল রাখো। তার জন্য তোমাদের কি করতে হবে, অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো মনে রাখতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে করবে। তোমাকে দেওয়া আছে 5টা ওয়ার্ড, এবার কি দেখবে কোন কোন লেটার গুলো একই আছে। এখানে ডাব্লিউ আর এ ডাব্লিউ আর এ ডাব্লিউ আর এ ডাব্লিউ আর এ ডাব্লিউ আর এ, এগুলো দেখারই দরকার নেই, কারণ ডাব্লিউ আর এ প্রত্যেকটাই কমন। এর পরের যে প্লেসে আছে, এখানে পি, এখানে টি, এখানে এস, এখানে এন, আর এখানে সি, প্রত্যেকটা প্লেস ভ্যালু তুমি লিখে দাও। ওখান থেকেই তুমি বুঝতে পারবে কোনটা তোমার পঞ্চম স্থানে থাকবে। তাহলে লিখে দাও একবার। পি এর প্লেস ভ্যালু কত, 16, টি এর 20, এস এর 19, এন এর 14, আর সি এর 3। তাহলে এবার এখান থেকে বলো বড়কে, যেটা বড় হবে সেটা সবার লাস্টে যাবে। আমাদের কি হয়, এইভাবে ডিকশনারিতে থাকে, যেটার প্লেস ভ্যালুটা বড় হবে সেটাই তোমার পঞ্চম স্থানে থাকবে। কি আছে 16 20 19 14 3, 20টা তোমার বড়, তাহলে এটাই থাকবে তোমার পঞ্চম স্থানে। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবার তোমাদেরকে যদি বলতো অর্ডার অনুযায়ী সাজাও, অর্থাৎ 1 2 3 4 5 তোমাদের দিয়ে দেয় এরকম 1 2 3 4 5, অথবা 5 4 3 2 1, এরকম ভাবে কিন্তু তোমাদের দিয়ে দেয়। কোন অপশনটা কারেক্ট হবে সেটা তোমাদের বের করতে হয়। তাহলে এক্ষেত্রে কি হবে সেটাও তোমাকে এখান থেকেই বলে দিচ্ছি। 1 নম্বর পজিশনে কে থাকবে, এটা থাকবে 1 নম্বর পজিশনে। তারপরে 3-এর পরবর্তী বড় সংখ্যাকে 14, তাহলে এটা থাকবে 2 নম্বর পজিশনে, এটা থাকবে 3 নম্বর পজিশনে, এটা থাকবে 4 নম্বর পজিশনে, আর এটা থাকবে 5 নম্বর পজিশনে। এইভাবেই কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করে তোমার অর্ডার গুলো থাকবে। অভিধান সবাই দেখতে জানো, তাই সোজা প্রবলেম আমি জেনারেলি করাই না। আমার প্রবলেম গুলো যেগুলো একটু লজিকটা ভাবতে হয়, তাই তোমাদের বলেছি প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। নাম্বার অ্যানালজির এই প্রবলেমটা কিভাবে সলভ করবে। 33 থেকে 121, 27 থেকে 81, 45 থেকে কোশ্চেন মার্ক। তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সব তোমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যার বর্গ হচ্ছে সেটা একটু লিখে নাও দেখি। ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় নাকি দেখবো। তোমাদের এগোতে হবে স্টেপ বাই স্টেপ। তুমি এখানে গুণ করে কিন্তু কোনো লাভ করতে পারবে না, তোমাকে কিন্তু একবারে দেখেই এগুলো বুঝতে হবে
যে আমাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হতে পারে। তাহলে আসো দেখে নিই, 121কে আমি লিখতেই পারি 11 স্কোয়ার, আর 81কে লিখতে পারি 9 স্কোয়ার। তাহলে আমার টার্গেট কি থাকবে, 33 থেকে 11 বানাবো। আমি কখনোই 121-এর দিকে দৌড়াবো না। আর এখানে 27 থেকে 9 বানাবো, 81 নয়। তাহলে কিভাবে করব, 33 থেকে 11 একমাত্র তোমার পদ্ধতি 33কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলেই তোমার 11 আসে। তাহলে এখানে 27কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে দেখো তুমি 11 আর 9 নিয়ে চলে এলে। তাহলে সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করবো। 45কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হয় 15। এবার 15 স্কোয়ার করে দেবো, 225 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তুমি এইরকম প্রবলেম পেয়ে দেখবে এটা থেকে এটা কি করে এসছে। তুমি প্লেস ভ্যালু গুলো আগে লিখে নাও। দেখো এর প্লেস ভ্যালু কত, 1, T20, X24, J10, B2, V22, A1, N14। এরপরে তোমরা অপশনের দিকে তাকাবে, অপশনের দিকে তাকাও। দেখো ফার্স্ট যে পজিশন সেখানে কি আছে, HZAU, সবগুলো ডিফারেন্ট। তাহলে এখান থেকে তোমার বোঝা যাচ্ছে ফার্স্ট পজিশনটা বের করলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। এখানে কি হয়েছে, 1 থেকে 2 হয়েছে, শুধু 1 যোগ হয়েছে। তাহলে এখানে y এর প্লেস ভ্যালু কত, 25, তার সঙ্গে 1 যোগ হবে 26। জেড এর প্লেস ভ্যালু, জেড দিয়ে যে অপশনটা শুরু সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। কত নম্বর অপশন দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ফার্স্ট অ্যালফাবেটটা বের করেই তোমরা অ্যান্সার করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জেডটা আরো কোনো অপশনে থেকে যেত তখন সমস্যা হতো। তাই আমি এইটুকু বের করে নেবো, আর এটার ক্ষেত্রে অপশন দেখে বের করবো। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। কাউন্টিং ফিগারের এই প্রবলেমটা তোমার কিন্তু ত্রিভুজ বের করতে দেয়নি, কি বের করতে দিয়েছে, কতগুলি বর্গক্ষেত্র আছে। কিভাবে করবে, তোমার যদি এইরকম বর্গক্ষেত্র থাকে আর এই বর্গক্ষেত্রটা এইরকম ভাবে ভাগ করা থাকে, তাহলে কতগুলো বর্গক্ষেত্র থাকে, 1, 2, 3, 4, আর বড়টা একটা 5। তাহলে দেখো এরকম একটা ফিগার কিন্তু তোমার এখানে আছে। তারপরে এইরকম একটা বর্গক্ষেত্র আছে, এটাকেও কিন্তু এইরকম ভাবে ভাগ করা আছে। তাহলে এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, 1, 2, 3, 4, 5। তাহলে মোট কতগুলো, 5 যোগ 5 সমান 10টা বর্গক্ষেত্র আছে। তাও কোথায় কোথায় আছে আমি ফিগারটাই দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে বড় বর্গক্ষেত্রটা, তার মধ্যে 1, 2, 3, 4, আর বড়টা একটা 5টা, এই যে যেটা আমি বলেছি। আর এই যে বর্গক্ষেত্র এটা একটা, আর এই যে এইগুলো, এই একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, 4টা, আর বড়টা তোমার ছিল এইটা 5টা। এইভাবে 5 আর 5 10টা হয়েছে। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। যখন তোমরা অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ কি হবে, অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো আগে লিখে নেই, কারণ আমি ডাইরেক্ট বুঝতে পারবো না কিভাবে এই সংখ্যাগুলো এসছে এই অ্যালফাবেট গুলো থেকে। তাহলে আসো দেখে নেই, ডাব্লুর প্লেস ভ্যালু 23, H8, A1, L12, E5। তোমাকে এখানে ফার্স্টে কত দিয়েছে, 25। তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে তোমার 25 হয়, এটা হয়ে গেল। এবার 10 আছে, 8-এর সঙ্গে 2 যোগ করলে তোমার 10 হয়ে যায়। এরপরে কি আছে, 3 আছে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 12-এর সঙ্গে 2 যোগ করলে 14, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7। দেখো এগুলোই পর পর দেওয়া আছে। তাহলে লজিকটা তুমি বের করে ফেলেছো। এরপরে এখান থেকে ইজি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবে। প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নেবে। এস এর প্লেস ভ্যালু 19, H8, A1, আর 18, K11। প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করে করে যে সংখ্যাগুলো হয় সেগুলো শুধু লিখে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। কত হবে, 19 আর 2 21, 8 আর 2 10, 1 আর 2 3, 18 আর 2 20, 11 আর 2 13। 211032, কোথায় আছে দেখো, 211032, 211032, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেম গুলো এইভাবে সলভ করতে হবে। কেউ এটা থেকে যখন এটা আসছে দেখেই ঘাবড়ে যাবে না, প্রথমে প্লেস ভ্যালু লিখেই তোমাকে ভাবতে হবে, আর তোমাকে বুঝতেই হবে এখানে প্লেস ভ্যালু দিয়েই রিলেশন দেওয়া আছে। 7 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা। তাহলে 4টে তোমার অপশন দেওয়া আছে। যখন এত বড় বড় সংখ্যা দেখতে পাবে তখন কি করবে, তখন তোমাদের কিন্তু এই যে সংখ্যাটার ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো নিয়েই কিছু ভাবতে হয়। জেনারেলি এইভাবেই হয়, অনেক সময় শুধু ডিফারেন্স বের করা হয়ে যায়, ওটা ভাবার দরকার নেই। তোমরা প্রথমে ডিজিট দিয়েই ভাববে, কারণ এত বড় সংখ্যা ডিজিট দিয়েই কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকে। তাহলে ডিজিট গুলোর
কি করবে? অবশ্যই যোগ করবে। যোগ করে নাও দেখি কি হয়। 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। এখানে কি হয়? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 6 20। পরেরটার ক্ষেত্রে আসো, 5 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। দেখো একই আসছে কিন্তু। 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 5 20। থার্ড অপশনটায় আসো, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, এটা আলাদা চলে এলো। 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17, এটাও ডিফারেন্ট এলো। তারপরেরটা 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 1 12, 8 7 15, 15 আর 3 18। বাট এখান থেকে কি তুমি বুঝতে পারছো কোনটা আলাদা? এই দুটো তোমার একই এসছে, কিন্তু এই দুটো আবার আলাদা। তখন কি করবে? তখন এক কাজ করবে, এই যে সংখ্যা দুটো তুমি পেয়েছো এদের ডিফারেন্স বের করে দেখো দেখি কি হয়। 20 থেকে 14 যদি ডিফারেন্স বের করো কত হবে? 6। এখানেও 20 থেকে 14 ডিফারেন্স বের করলে 6 হয়। 17 থেকে 10 ডিফারেন্স বের করলে হবে 7। 18 থেকে 12 ডিফারেন্স বের করলে হবে 6। তাহলে দেখো এই তিনটের ক্ষেত্রে আমি সেম পেলাম, এটাই তোমার আলাদা পেলাম। তাহলে এটাই তোমার আলাদা হবে, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটাও তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে আমি কি করব? প্রথমে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেবো, ওখান থেকে তারপর লজিক বের করার চেষ্টা করব। পি এর প্লেস ভ্যালু কত বলো? পি 16, আর 18, আই 9, সি 3, ই 5, এস 19। এখানে অ্যালফাবেট গুলো যে আছে তার প্লেস ভ্যালু গুলো লিখে নাও। এস এর প্লেস ভ্যালু 19, কিউ 17, ডি 4, জে 10, টি 20, এফ 6। এবার 16 থেকে 19 হয়েছে, 3 যোগ করতে হয়েছে। 18 থেকে 17 হয়েছে, 1 বিয়োগ করতে হয়েছে। 9 থেকে 4 হয়েছে, আবার এখানেও 5 বিয়োগ করতে হয়েছে। তাহলে কি এইভাবে এসছে তোমার মনে হচ্ছে? এই সংখ্যাগুলো যদি এর নিচে লিখে নাও তাহলে দেখবে ওখান থেকে লজিকটা সহজেই খুঁজে পেয়ে গেছো। তাহলে আসো একটু লিখে নেই। এখানে 19, 17, 4, 10, 20 আর 6। এবার তুমি একটা কাজ করো, দেখো এখানে 16-র সঙ্গে যদি 1 যোগ করো তাহলে 17 হয়। 18-র সঙ্গে 1 যোগ করলে 19 হয়। আবার 9-এর সঙ্গে 1 যোগ করলে 10 হয়। 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হয়। 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়। 19-এর সঙ্গে 1 যোগ করলে 20 হয়। তাহলে এইভাবে কিন্তু তোমার অর্ডারটা মেনটেন করে লেখা আছে। তাহলে ইজি এবার অ্যান্সারটা তোমরা বের করে ফেলতে পারবে। এই লজিকটাই বের করাটা তোমাদের কাছে কঠিন হয়ে যায়। তাই এই সংখ্যাগুলো নিচেই সংখ্যাগুলো লিখলে ওখান থেকে কিন্তু দেখে সহজেই বলতে পারবে যে কোন লজিকে তোমার এই সংখ্যাগুলো বা এই অ্যালফাবেট গুলো দেওয়া আছে। এবার এখানে প্লেস ভ্যালু লিখে নাও। কিউ এর প্লেস ভ্যালু কত বলো? 17, ইউ 21, এ 1, এল 12, এম 13, এস 19। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা তাহলে কি হবে? 17টা এখানে যাবে আর অবশ্যই 1 যোগ হবে। আমি কিন্তু 1 গুলো এখানে লিখে নিই, 1 যোগ করে দেবে। 17-র সঙ্গে 1 যোগ করলে 18, 21টা এখানে এলে হবে 22, একটা এখানে গেলে হবে 2, 12টা এলে হবে 13, 13টা এখানে গেলে হবে 14, আর 19টা এখানে এলে হবে 20। এবার এই যে সংখ্যাগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেগুলো লিখে দিলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। 22 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? ভি এর প্লেস ভ্যালু। 18 আর এর প্লেস ভ্যালু। 13 এম এর প্লেস ভ্যালু। 2 বি এর প্লেস ভ্যালু। 20 টি, 14 হচ্ছে এন। তাহলে ভি আর এম বি টি এন কোথায় আছে দেখো? ভি আর এম বি নেই, ভি আর এম বি নেই, ভি আর এম বি টি এন। অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের লজিক সেট করতে হবে। তাই কোডিং ডিকোডিং এর অনেক টাইপের প্রবলেম হয়, আমি বিভিন্ন টাইপের প্রবলেম তোমাদের করাই, শুধু সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। কি বলেছে প্রবলেমটা একটু দেখে নাও। 739 আর 635 সমান 52। এই যে আর, এখানে এমন কিছু অপারেশন লাগাতে হবে। অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু লাগাতে হবে যাতে এই 52টা আসে। ওই একই অপারেশনের জন্য এইখানে যে 8টা দেওয়া আছে ওখানে লাগাতে হবে, লাগালে এখানে 346 আসবে। সেই লজিকেই তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। এখানে কি করবে? 739, 635 তুমি আগে বিয়োগ করে দেখো, দেখো ওখান থেকে কি হয়। 635 বিয়োগ করো, 5 আর 4 9, 3 আর 3 0, 6 আর 1 7, 104। তোমার এখানে কত আছে? 52। এবার যদি এই 104 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 52 চলে আসে। তাহলে সেম লজিকে
346টা আসে নাকি সেটাও দেখে নিতে হবে। আগে বিয়োগ করে ফেলো, 814 থেকে 122 বিয়োগ করো, 2 আর 2 4, 2 আর 9 11, 1 আর 6 7, একে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 3 6, 2 4 8, 2 6 12, দেখো 346 চলে এলো। তাই লজিকটা তুমি পেয়ে গেছো। এবার সেম লজিকে বের করে ফেলো অ্যান্সারটা। 220 আগে মাইনাস করে দাও, এখানে 2, এখানে 1, এখানে 3, এরপরে 312কে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হবে? 2 1 কে 2, 2 5 এ 10, 2 6 12, 156 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে? দেখো অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই রকমই কিন্তু তোমাদের প্রবলেম গুলো অ্যাপ্রোচ করতে হবে। এই প্রবলেমটাও তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া। যখন কোডিং ডিকোডিং এর প্রবলেম থাকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করো আমি আগে দেখাবো কিভাবে করো। এফ এর প্লেস ভ্যালু 6, ও এর প্লেস ভ্যালু 15, এক্স এর প্লেস ভ্যালু 24। এবার এই তিনটে সংখ্যা থেকে তুমি 6 কি করে আনবে বলো? আবার এখানে যদি লায়নের প্লেস ভ্যালু গুলো লিখে নাও তাহলে ওখান থেকে তুমি 8 আনবে কি করে? আনতে পারবে না। চেষ্টা করবে যথেষ্ট, কিন্তু তোমরা বিফল হবে। তখন কি করবে? তখন তোমরা এত জটিল ভাবে ভাববে না, একদম সিম্পল যেটা হতে পারে সেই রকম ভাবে ভাবো। কিরকম বলছি এটা ভালো করে খেয়াল রাখো, কারণ এরকম প্রবলেমও কিন্তু অনেক সময় দিয়ে দেয় তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার জন্য। এই যে ফক্স, ফক্সে কতগুলো অ্যালফাবেট আছে? 3টে। তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 6 চলে আসে। এত সোজা লজিকে আসতে পারে তুমি কি কখনো ভেবেছিলে? কখনোই কেউ ভাববে না। তাই সোজা ভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই তোমাদের জন্য এই প্রবলেমটা নিয়ে এসেছি। এই যে লায়ন, লায়নে কতগুলো অ্যালফাবেট? 4টে অ্যালফাবেট। 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8, এখানে 8 আছে। বাট টাইগারে কতগুলো অ্যালফাবেট আছে বলো? 5, 5কে 2 দিয়ে গুণ করবে 10 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে? দেখো অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা এরপর থেকে দেখা মাত্রই সলভ করতে পারবে এরকম ইজি প্রবলেম যদি দিয়ে দেয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি পজ করে অবশ্যই করার চেষ্টা করবে, তাহলে প্রিপারেশনটা কি লেভেলে আছে সেটা সম্বন্ধে তোমরা জানতে পারবে। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।